হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখাবো তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 6 নম্বর সেটটি। তাহলে চলো এবার দেখে নিই। কত আগে বলেছে কোন একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে পারে সর্বদাই তার কম হবে, তাহলে 2। একটি 5 টাকার মধ্যে 20 পয়সা আছে। দেখো 5 টাকা মানে হলো 500 পয়সা। এবার এই 500 পয়সার মধ্যে 20 পয়সা থাকবে। আর এই 20 দিয়ে যদি আমরা একটা ভাগ করি, দেখো 20 দুগুণে 40, তো বিয়োগ করলে পাবো 10, আর এখানে একটা শূন্য নামালে 100, তাহলে 5 20 100, কত পেলাম 25, উত্তর হবে 25টি। এরপরে আছে একদিনে ঘন্টার কাটা সম্পূর্ণ ঘোরে ঘন্টার কাটা হলে দুবার। পরে আছে 3টি সংখ্যার গড় 5, এর মধ্যে দুটি সংখ্যা 3 এবং 7 হলে তৃতীয় সংখ্যাটি কত হবে? এটা হবে 5। 22 থেকে 13 বিয়োগ করা যায় কবার? 7 দুগুণে 3 7 যদি 21 হয় তাহলে 7 বার। এরপর একটা সরল দিয়েছে, দেখো 12 বিয়োগ 10 ভাগ 2, তো ভাগের কাজটা আমরা আগে করবো। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 5, তাহলে 12 বিয়োগ 5, উত্তর হবে 7। এরপরে ক দাগে আছে 2010 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 2011 সালের 1 এপ্রিল। দেখো টানা 1 বছর, তো এখানে কোনো লিপ ইয়ার বছর নেই, তার মানে 365 দিনই হবে। এটাকে যদি 7 দিয়ে ভাগ করি, 5 7 35, 1 5, তার মানে 7 দুগুণে 14, তো অতিরিক্ত দিন পাচ্ছি একদিন। বৃহস্পতির পরে এটা হবে শুক্রবার। পরেরটা দেখো লিপ ইয়ার হলে 1 বছর সমান ড্যাসিং, 366 দিন হবে, তাহলে 52 সপ্তাহ একদিন। এরপরে দেখো একটা ভাগাঙ্ক দিয়েছে, তো আমরা জানি কি ভাজকের সঙ্গে ভাগফলের গুণ সম্পর্ক, আর ভাগ শেষে কি যোগ। তাহলে এটা গুণ করলে কত দাঁড়াবে? 3 7 21, 21-এর থেকে আর 2 যোগ করো, 21 আর 2 যোগ করলে হবে 23। তাহলে এখানে 21, 3 7 21, 21 বিয়োগ করলে হবে 2। পরেরটা দেখো বেজোড় সংখ্যার জোড় সংখ্যা সমান সমান ড্যাশ সংখ্যা। একটা বেজোড় সংখ্যা নিলাম 3, আর জোড় সংখ্যা 2, তো আমরা 3 আর একে 5, তো এটা পেলাম বেজোড়, তাহলে এটাও হবে বেজোড়। পরের সংখ্যা দেখো ছন্দ তৈরি করো। 501, 599, 1 ঘর কমলো। 97, 2 ঘর কমলো, তাহলে 3 ঘর কমবে, তারপরটা 4 ঘর কমবে। তাহলে এটা হবে 95, আর এটা হবে 93। পরেরটা দেখো 3টি সংখ্যা লেখো যাদের গুণফল যোগফল সমান 1 2 আর 3, তাহলে 1 2 আর 3 এখানে লিখবো। তারপরে দেখো একটি বিয়োগ অঙ্ক দিয়েছে, 10 যেহেতু ছোট সংখ্যা 9 থেকে ধার নিলে 60 প্লাস করতে হবে, তাহলে 70, 70 থেকে 50 চলে গেলে 20, আর এখানে যেহেতু ধার নিয়েছি তাহলে এটা 8 হয়ে যাবে, 8 থেকে 1 চলে গেলে 7, তো 7 হবে 20। এরপরে দেখো ভাগ করতে হবে প্রথমে, তাহলে 6 6 36 মানে 6, 6 ভাগ আবার 3, তাহলে 3 মানে 6 মানে 2। গদাকে দেখো 24 জনের একটি দল বেলুড় থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে। তো 24 জনের একটি দল বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাবে। নদীর ঘাটে দুটো নৌকা বাঁধা আছে। এবার দুটো নৌকার মধ্যে কিন্তু 6 জন বাসে চলে গেল, তাদের থেকে আবার 6 জন বাসে চলে গেল, বাকি সবাই দুটো ভাগে নৌকায় উঠলো, তাহলে প্রতি নৌকায় কতজন উঠলো? তো 24 জন থেকে 6 জন চলে গেছে, তাহলে আমরা 24 বিয়োগ 6 করবো, এরপরে যা থাকবে সেটা আবার দুটো নৌকায় সমান ভাগ উঠবে, তাহলে আবার ভাগ 2। এদিকে রয়েছে শূন্যস্থান পূরণ করো, তো যোগ অঙ্ক রয়েছে, যদি যোগ করি 40 8 12,
এবার দেখো যেহেতু 30 দিনে 1 মাস হয়, তাহলে এখানে 30 থেকে 10 বেশি আছে, তাহলে 1 মাস চলে যাবে এখানে, তাহলে এটা হয়ে যাবে 13 মাস 10 দিন। 13 মাসে তো বছর হয় না, 12 মাসে 1 বছর হয়, তাহলে 12 মাসে 1 বছর হলে 1 বছরের দিকে চলে যাবে, বছরের দিকে চলে যাবে, তাহলে 1 বছর। আর এখানে পড়ে থাকবে 1 মাস, 1 বছর 1 মাস 10 দিন, 1 বছর 1 মাস 10 8 9 4 5 6 4 6 4 5। তো এখানেও তাই, প্রথমে 5 ঘন্টা 60 থেকে কত বেশি 4 মিনিট বেশি আছে, তারা ভেঙে দিচ্ছি। এখানেও তাই 60 থেকে 9 বেশি আছে, তাহলে দেখো 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 1 মিনিট চলে যাবে 4-এর কাছে, তাহলে সেটা হয়ে যাবে 5 মিনিট। আর এখানে 60 মিনিটে হয় 1 ঘন্টা, 1 ঘন্টা চলে যাবে 5 ঘন্টার সঙ্গে, তাহলে এটা হয়ে যাবে 6 ঘন্টা, তাহলে এখানে হবে 5 মিনিট আর এখানে থাকবে 9 সেকেন্ড। তাহলে চলো 6 নম্বর পর্যন্ত কনসেপ্টটি সমাধান করে দিলাম।